পুরো সিরজু বলে লোকে বেচে দেবে। এরকম যখন আসবে তোমরা দেখে নিয়ে যাবে। গোল্ডেন রিট্রিভার মা রয়েছে আর এই যে সঙ্গে 5টা বাচ্চা। সন্দীপদা গায়ে ঝাঁপালে সন্দীপদা রাখতে পারে। এরই বাচ্চা আছে নিচে, এই মা। এই আমার বাড়িতে নতুন অতিথি, কারণ সবসময় আমি ব্রিড করাই না। শরীর ঠিক থাকবে, এটা আমার শখের জিনিস। তোমরাই আমাকে পেশায় নিয়ে নেবেন, যেটুকু দেবো কোয়ালিটি দেবো। এবার আপনারা আমাকে ভালোবাসুন বা খারাপ বাসুন, যা বাসুন, আমি কোনোদিনও আপনার পরবর্তী কথার তলায় পড়ে থাকার ছেলে নই। 7,000 টাকার জিনিস কোনোদিনও 15,000 টাকায় মেলাতে কেউ আসবে। সেন্ট বার্নার্ড আমার কাছে কিন্তু 1 নম্বর কোয়ালিটি আছে, এটা নিয়ে কোনো কথা হবে। আমার বাড়ির বাচ্চা হয় আপনাদের অনেক কমে করে, বাড়ির বাচ্চা হলে কমে করে। যাকে জিজ্ঞেস করবেন যে দাদা কুকুর বাড়ি কোথায়, সবাই দেখিয়ে। আপনি কুকুর নেবেন, নেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন। টয়লেট করবে, পটি করবে, এদের শরীর খারাপ হবে, তাহলে আপনি নেবেন না। আমার যা ছিল আমার তাই আছে, এখানে একটা প্রফিটও লাগবে না, আমার বেনিফিটও লাগবে না। 38-40 দিনে আমি দিয়ে দেবো। দারুণ কিউট আর অ্যাক্টিভ আছে, হাতে থাকবে না, না থাকলে আমিও বাচ্চা পর্যন্ত দেবে না। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে নভেম্বর মাসের 22 তারিখ আর আমি চলে এসেছি ব্যারাকপুরের দেবপুকুরে। এই দেখো সব ছেড়ে দিয়েছি একসঙ্গে। এই যে সেন্ট বার্নারকে তো তোমরা সবাই আগে দেখেইছো। সেন্ট বার্নার এই যে এখন নতুন সন্দীপ বাড়িতে আমি কোনদিন ভিডিও করিনি। এটা দেখো সব আমার কাছে এসে জড়ো হয়েছে। এই যে হাস্কি, ব্লু আইস, কপার কালারের, গোল্ডেন রিট্রিভার, ব্ল্যাক ল্যাব্রাডর সব রয়েছে। এই যে সন্দীপদা রয়েছে, দেখো মজা দেখো ওদের শুধু, দারুণ আছে। অনেক রকম সব রকম প্রায় ব্রিড পেয়ে যাবে সন্দীপদার কাছে। ডগ আছে এই দেখো, আর বাচ্চাও আছে আজকে, সবই তোমাদের দেখানো হবে। দেখো বিগেল রয়েছে, হ্যাঁ নিচেও আছে। সব তো একসঙ্গে রাখা সম্ভব নয়, যেগুলো ছোট ব্রিডের আছে সেগুলো নিচে আছে, কারণ বড় ব্রিডের সঙ্গে ছোট ব্রিড রাখলে অসুবিধা হয়ে যায়। দেখতেই পাচ্ছ সেন্ট বার্নারের কোয়ালিটি। এই দেখো সেন্ট বার্নারকে শুধু। হাস্কিও নতুন এসছে, দেখাচ্ছি তোমাদের সব এক এক করে। মানে সব গায়ে ঝাঁপিয়ে আদর খাওয়ার জন্য, কিন্তু সেন্ট বার্নারের অত বড় চেহারা, সন্দীপদার গায়ে ঝাঁপালে সন্দীপদা রাখতে পারে। দেখো কেমন করছে শুধু দেখে না। এখানে কি দাদা সব ফিমেল আছে না মেল আছে গো? সব ফিমেল আছে, কোনো মেল নেই। দেখো আচ্ছা, ওই আচ্ছা গোল্ডেন রিট্রিভার। এই হাস্কিটাকে দেখো কত বদমাইশ, এসে একদম ঝাঁপ করে ঝাঁপি পড়লো আমার গায়ে। এরই বাচ্চা আছে নিচে, এই মা। আচ্ছা দেখো সব মা সমেত বাচ্চা দেখানো হবে। আচ্ছা, যাতে ওদের ডেলিভারির সময় অসুবিধা না হয়, তাই তো? একদম। দেখো তাও তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, গরমের সময় তো আরো অসুবিধা হয় বেশি। তোমার ভিডিওতে একে দেখানো হয়নি, এই আমার বাড়িতে নতুন অতিথি। হ্যাঁ এই যে হাস্কি যেটার কথা বলা ছিল, এটা সন্ধ্যা নতুন এসেছে। তোমার ভিডিও দেখে দাদা হাস্কির বাচ্চা লাগবে। হ্যাঁ আজকে ওর 9 মাস বয়স হয়ে গেছে। এটাও ফিমেল আছে না? এটাও ফিমেল আছে, আরো মোটামুটি 9 মাস ধরে রাখো। আর 1 বছর পর নাকি? আর 1 বছর পর তারপরে, মানে ফার্স্ট সিজনে তো নেবে না? সব বাচ্চা অ্যাভেলেবেল পাবে, আমি এনে দেবো। আমার বাড়িতে এদেরই যাদের বাচ্চা গেছে, তাদের বাচ্চা বড় হয়ে গেছে, তাদের বাচ্চাই আসবে, আমি এনে দেবো। অনেকের ল্যাবরেটর, ভালো ভালো ল্যাবরেটর হয়েছে, কোয়ালিটির ল্যাবরেটর হয়েছে, আচ্ছা সেটাও আমি এনে দিতে পারবো। ভালো ভালো গোল্ডেন রিট্রিভার হয়েছে, আমি সেগুলো এনে দিতে পারবো। আমি এনে দিতে পারবো, এইটুকু বলতে পারি। কারণ সবসময় আমি ব্রিড করাই না, কারণ আমার বাচ্চা আমি শখে রেখেছি, শখে পুষেছি। আমার সেইভাবে ব্রিড করানো হয় না, আমি নিজে সার্ভিস করি। জাস্ট আমি এনে দেবো যারা বাচ্চা আজকে ফিমেল যেগুলো আছে দেখাবো, যেগুলো তো কারো না কারো বাড়ি যাবে, তারা 2 বছর পরে বাচ্চা একদম তারা যোগাযোগ করবে। এদের থেকে আমি কোনো মার্কেট বা হাট বাজার থেকে জিনিস এনে কাউকে হাতে দিই না, দেবো না। নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে ভরসা করবেন আমার কাছে, একটুখানি ভরসা করে আসবেন, বাদ বাকি যা করার আমি করে দেবো, সেটা নিয়ে চিন্তা করতে হবে। আর হাস্কি তো মোটামুটি ফার্স্ট সিজনে তো তুমি নেবে না, সেকেন্ড সিজন হবে, তাই তো? সেকেন্ড সিজনও আমি দেখো সবকিছুই মন মর্জির মতো। তুমি এর আগেও ভিডিও করেছো, অনেক করেছো, আমি আমার মন মর্জির মতো করে। আমি যে কুড়িয়ে বিট করিয়ে বাচ্চা বেচবো, সেটা আমার উদ্দেশ্য না। আমি একবার একটা কথা বলি, মেন আগে হচ্ছে ওদের শরীরটা ভালো থাকবে, আগে শরীর ঠিক থাকবে, এটা আমার শখের জিনিস। আমি তো জাস্ট, তোমরাই আমাকে পেশায় আনিয়েছো। লোকে লোকে অসংখ্য মানুষ ফোন করে আমাকে, যেভাবে ফোন করে আমি এখন দিয়ে দিই। এটা মিথ্যা কথা বলবো না যে বাচ্চা করাবো না, এটা ভুল কথা। বাচ্চা করাতে হয়, যে কোনো, কেন এদের প্রতি একটা খরচা আছে, এদের প্রতি একটা খরচা আছে। তারপরে হচ্ছে এদের শরীরের প্রতি একটা ব্যাপার আছে, সেই হিসেবে বাচ্চা একটা দুটো, যেমন আমার ল্যাবরেটর আছে, দেখবে 9 বছর বয়সে 3 বার বাচ্চা দিয়ে। আর যেমন সেন্ট বার্নার এখনো অবধি কোনো হয়নি বেবি, তাই তো? কতদিন বয়স হলো সেন্ট বার্নারের? বয়স হয়ে গেল 2.5 বছর হয়ে গেছে। 2.5 বছর, তাও এখনো নাওনি? পেরিয়ে গেছে, 2.5 বছর পেরিয়ে গেছে। এইবার চেষ্টা আছে, আবার গরম পড়ে যাচ্ছে, যদি গরমের পড়ার থাকে তাহলে করবো, নাহলে আবার সামনের শীতে। কিন্তু সেন্ট বার্নার ওর মায়ের বাচ্চা দিয়েছিল, সেটাও বেঁচে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আদার্স জায়গা যেগুলো এদের বাচ্চা গেছে, গোল্ডেন রিট্রিভারের গেছে আমার কাছে, ল্যাবরেটরের বাচ্চা গেছে আমার কাছ থেকে, ককার স্পেনিয়ালের বাচ্চা গেছে আমার কাছ থেকে, বিগেলের বাচ্চা গেছে আমার কাছ থেকে, তাদেরও বাচ্চা আছে। অসংখ্য বাচ্চা হয়েছে, শীতের সময় প্রচুর বাচ্চা পাবে আমার কাছে। একবার কল করবেন, দাম সম্বন্ধে জেনে নেবেন, যেটুকু দেবো কোয়ালিটি দেবো। আবারও বলছি, কোয়ালিটির জিনিস দেবো, বিনা কোয়ালিটির জিনিস দেবো না। যেগুলো দেবো সেগুলো কোয়ালিটির জিনিস দেবো, বেটার জিনিস দেবো। এবার আপনারা আমাকে ভালোবাসুন
বাসুন বা খারাপ বাসুন, যা বাসুন আমার দেখে দরকার নেই। আপনি আমার মতো একটু কথা শুনে চলুন, আমি আপনাকে আশ্বাস দিতে পারি, ভরসা দিতে পারি যে আমি যেটুকু দেবো আপনাকে সেটুকু জেনুইন জিনিস দেবো। আমি কোনোদিনও আপনার পরবর্তী কথার তলায় পড়ে থাকার ছেলে নই। আর এমনি অন্য জায়গায় যে দাম পাবে মানুষ কোয়ালিটি হিসাবে, শোনো কোয়ালিটি থেকে তো হ্যাঁ, আবারও তোমাকে একটা কথা বলে দিচ্ছি যে কোয়ালিটির ব্যাপারটা আসছে যেখানটা, সেখানে 7,000 টাকার জিনিস কোনোদিনও 15,000 টাকায় মেলাতে কেউ আসবে না। একদমই নয়। 7,000 টাকা 6,000 টাকার জিনিস 7,000 6,000ই হবে, 15,000 টাকার জিনিস 15,000 টাকাই হবে। একদম কোয়ালিটির ওপর ডিপেন্ড করে সবকিছু। যে ভাবছেন যে একটা গোল্ডেন রিট্রিভার কোনোদিনও 50,000 টাকা যেটা বিক্রি হচ্ছে সেটা 12,000 টাকা 15,000 টাকা কোনোদিনই মিলবে না, কোনোদিনই মিলবে না। যে কোনো জিনিসের একটা কোয়ালিটি আছে, তার কোয়ালিটির ওপর, সেটা সব মানুষের সম্ভব না একটা 50,000 টাকা দিয়ে 40,000 টাকা দিয়ে জিনিস কেনা। সব ধরনেরই মানুষ আছে, সবারই একটা শখ আছে, শখটা পুষুন, জিনিসের মতো পাবেন, ভালো জিনিস পাবেন, এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। সেই আমি এক জায়গায় ভিডিও করেছিলাম, ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার, বলছে 4 লাখ টাকা দিয়ে নিয়ে এসেছে বাইরে থেকে ইম্পোর্ট করে। হতেই পারে, মানুষ অনেক হলে 4 লাখ টাকা গোল্ডেন রিট্রিভার, এরকম ভাবে সম্ভব না সব মানুষের পক্ষে। আমি একটা রিজনেবল জিনিস, আমি একটা শখে পুষেছি, আমারও ক্ষমতা নেই যে আমি অত টাকা দামের জিনিস এনে পুষবো। আমার যেরকম কোয়ালিটি, আমার বাচ্চারও সেম কোয়ালিটির দাম পাবেন। এবার দেখা গেল যে আমি একটা বাইরের থেকে নিয়ে আসলাম, তার কোয়ালিটি আরো ভালো ব্রিড দিয়ে করিয়েছে, দেখা গেল 50,000 60,000 টাকা দামের ডগ বাচ্চা দিয়ে করিয়েছে, তার বাচ্চা তো আর 12-13,000 টাকায় পাবেন না, তার 15,000-25,000 20,000 এরকম রেঞ্জে। যেরকম যেটা হবে সেটা। সেন্ট বার্নার্ড আমার কাছে কিন্তু 1 নম্বর কোয়ালিটি আছে, এটা নিয়ে কোনো কথা হবে না। আমি যে সেন্ট বার্নার্ডের বাচ্চা দেবো সেই বাচ্চা কিন্তু 30,000 এর নিচে হবে না, এইটুকু আপনাকে বলে। তবুও আমি চেষ্টা করবো যদি আমার বাড়ির বাচ্চা হয় আপনাদের অনেক কমে করে, বাড়ির বাচ্চা হলে কমে করা যাবে। কেন অনেকে 125 সিসির বাইকও চাপছে, কেউ আবার কেউ 1000 সিসির বাইকও চাপছে, অতএব সেটা নিজের উপর ডিপেন্ড করছে। একদম, আমি যেটুকু বলছি একটু ভরসা করুন আমাকে, আমি কোনো এদার ওদার কথা বলার ছেলে নই, আমাকে একটু ভরসা করুন। বেশি কথা বলি না, বেশি কথা বলতেও চাই না, আমি আমার মতো থাকি, আমি আমার মতো ব্যবসা করি না, জাস্ট এদের শখে রাখি। এবার বাচ্চা অসংখ্য মানুষ, আপনাদের ভালোবাসা অসংখ্য মানুষ আমাকে ফোন করে, প্রচুর মানুষ ফোন করে, দাদা আমাকে একটা আপনি জোগাড় করে দেবেন। আজও পর্যন্ত আমি এইটুকু বলে দিতে পারি, আসবেন বাড়িতে 2 ঘন্টা টাইম নিয়ে আসবেন, বাচ্চা দেখবেন, যদি ভালো না লাগে আপনি চলে যাবেন, আপনার গাড়ি ভাড়াটাও আমি দিয়ে দেবো, আমার থেকে নিতে হবে না। আর যদি কেউ, তোমার এখানে কেজ ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে, যদি কেউ ঘুরতে যাওয়ার জন্য, এটা তো সবসময় কেউ দিয়ে যাবে, একজনের বাড়িতে বিয়ে আছে, সে 7 দিনের জন্য আমার কাছে রেখে যেতে পারবে, তাই তো? এগুলো আমার কাছে কোনো ব্যাপার নেই, এগুলো তো আমার কাছে থাকবে। সেই কড়াই আছে, তুমি এর আগের ভিডিও দিয়েছো সব। তবু অনেক নতুন অডিয়েন্স আছে তো, তাদের জন্য জানিয়ে রাখলাম, কোনো অসুবিধা নেই। তোমার যদি দরকার লাগে অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারো। একটুখানি আমাকে ফোন করবেন, ভালো হোক মন্দ হোক, যে কোনো নিন না নিন কুকুর, যদি কোনো সময় এদের যদি কোনো প্রবলেমে বোঝেন যে না আপনি কোনো পরিষেবা পাচ্ছেন না, একবার আমাকে কল করবেন। আমি এইটুকু আপনাকে আশ্বাস দিলাম যে যেটুকু আমার মধ্যে অভিজ্ঞতা আছে আপনাদের সেটুকুও শেয়ার করে দেবো, তার জন্য বিনা মানে কোনো পয়সাও লাগবে না, কিচ্ছু লাগবে না। এদের প্রাণটা নিয়ে হচ্ছে ব্যাপার, এদের প্রাণটাকে বাঁচান, ভালোবাসুন, এটাই আমার কাছে একটা বড় উদ্দেশ্য, আর কিছুই না। তোমার কাছ থেকে বাচ্চা নিক আর না নিক তুমি গাইডটা পুরো করে দেবে, তাই তো? যতটা পারবো, আমি যে তোমার যতটা জানা সেটাই, আমি যতটা পারবো অভিজ্ঞতা ততটাই করে দেবো। আপনি আমার কাছ থেকে যে আজকে এত লোক নিয়ে যায়, যাদের সবাইকে জিজ্ঞেস করবেন, আমার একটা মানে পুরো লিস্ট করা আছে, তার সবার সঙ্গে আমার যোগাযোগ আছে, সবাই আমাকে দেখায় দাদা আপনার বাচ্চা এত বড় হয়েছে। আমার বাড়িতে সব দেখেছে সারা, আটকানোর অনেকটা বড় জায়গা আছে, ওই জন্য সঙ্গে ছেড়েই রাখতে পারে। কুকুরকে আমি বেঁধে বা আটকিয়ে রাখি না, আমার সব ছাড়া, সব ছাড়া। একটা মেল আছে আমার কাছে ককার এই স্পিডস এই কালচার কমের, ওকেই শুধু রাখা হয়, কারণ যেহেতু আমার সব ফিমেল আছে। আচ্ছা, ও একটা মেল আছে, ওকে আমার একটু মেলকে ফিমেলের সঙ্গে ছেড়ে রাখলে অসুবিধা। কেটে রেখে দিয়েছি একদম পুরো বড় সরো জায়গার মধ্যে থাকে। আচ্ছা সন্দীপ, যদি তোমার বাড়িতে কেউ আসতে চায়, একটু অ্যাড্রেস আর তোমার ফোন নাম্বার। আমার বাড়িতে আসতে গেলে ব্যারাকপুর স্টেশন দিয়ে বলছি, ব্যারাকপুর স্টেশনে নেমে ব্যারাকপুর বারাসাতগামী যে কোনো কিছু বাস, অটো, টোটো যেটাই ধরবেন, বলবেন দাদা দেবপুকুর যাব। দেবপুকুর বাস স্টপেজে নেমে পায়ে হেঁটে 1 মিনিটের রাস্তা আমার বাড়ি। যাকে জিজ্ঞেস করবেন যে দাদা কুকুর বাড়ি কোথায়, সবাই দেখিয়ে দেবে। আচ্ছা, কুকুর বাড়ি নামে পরিচিত, সবাই দেখিয়ে দেবে যে আমার বাড়ি কোথায়। বাহ, আর তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার বলতে আমি ম্যাক্সিমামটা আমার ওয়াইফকে দিই, কারণ যেহেতু আমি সার্ভিস করি। আর তারপরেও আমি আমার নাম্বারটা বলছি, ওকে কল করবেন, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ও ডিটেইলসটা আপনাদের জানিয়ে দেবে। তারপরে ভালো মন্দটা সেটা আমি আপনার সঙ্গে কথা বলে নেব। তো দুটো নাম্বারই আমি স্ক্রিনে দিয়ে দেবো, তবুও এখন মুখে বলে দাও। আমার ওয়াইফের নাম্বার হচ্ছে 8910151408, এটা হচ্ছে আমার ওয়াইফের নাম্বার। আর আমার নাম্বার হচ্ছে 9831478289। একটু কল করবেন, জানবেন ভালো করে কি কোয়ালিটি কিভাবে আছে না আছে, কোন বাচ্চা কি দাম আছে, সব ধরনের বাচ্চাই পাওয়া যায় আমার কাছে। তবে এখন যে হিসাব আসছে দেখা যাচ্ছে, এখন কিন্তু 5,000 2,000 1,000 এরকম এই কুকুর কিন্তু আর কুকুর বলে কিছু নেই। এগুলো একটা সময় মানুষের থাকে বা কেউ বেচে দিচ্ছে কোনো পরিস্থিতি খারাপের জন্য, সেই জন্যই মানুষ দিয়ে দেয়।
কিন্তু এই দামে কুকুর পাওয়া যায় না। না। ম্যাক্সিমাম কুকুর 10-এর ওপর থেকে স্টার্ট হয়। আপনারা চেষ্টা করবেন একটু তার বেশি দিয়ে কিনলে কোয়ালিটিটা ভালো পাবেন। অবশ্যই এইটুকু মাথায় রাখবেন যে একটু পয়সা দিয়ে কিনলে কি হয়, জিনিসের কোয়ালিটিটা ভালো হয়। ঠিক কথা। অল্প পয়সায় জিনিস নেবেন, আপনি পয়সা কম দেখে নিয়ে নিচ্ছেন, বড় হলে যখন এই কুকুরের চেহারাটা খুলবে না, হ্যাঁ। তখন কিন্তু সে যে দিয়েছে আপনাকে, আপনি তারই বদনাম করবেন। আপনি একদম। কিন্তু তখন ভাববেন না যে আমি পয়সা কম দিয়ে জিনিসটা। ঠিক কথাই। এটা মাথায় রাখবেন। কথাতেই আছে যেমন চিনি দেবে সেরকমই মিষ্টি হবে। একটু মাথায় রাখবেন যে জিনিসের কোয়ালিটি আছে। হ্যাঁ, এবার আপনি মনে করুন শখ আছে, এবার কম পয়সার বাজেট একটা নিলেন, একেই ভালো মতো মানুষ করলেন। অনেক রাস্তার কুকুরও বাড়িতে নিয়ে গিয়ে চেহারা বানিয়ে ফেলে। এইটুকু চিন্তা করবেন যে যেটুকু করবেন মানে ভালোবেসে করবেন। মানে কোনো কিছু অভালোবাসা এটা দেবেন না। আরেকটা কথা আমি বলতে চাই, আপনি কুকুর নেবেন, নেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন। তাহলে কিছু কিছু কুকুর আছে মানুষ ছেড়ে দেয়, কেউ 6 মাস, কেউ 3 মাস, কেউ 2 মাস রাখার পরে কুকুর ছেড়ে দিচ্ছে। আগে চিন্তা করবেন যে কুকুরটা আমি বাড়িতে নিলে আমার মা রাজি তো, আমার বাবা রাজি তো, আমার ওয়াইফ রাজি তো, বাড়ির সবাইকে যদি রাজি থাকে তাহলে একটা কুকুর নেবেন, না হলে আপনি প্রবলেমে পড়বেন। অতএব সেই টাইমে একটা শখে নিয়ে নিলেন, তারপরে আপনি কুকুরটাকে কিছুদিন পরে বলে আমার বাড়িতে বাবা পছন্দ করছে না বা মা পছন্দ করছে না, দিয়ে দিলেন, এতে ওদের পক্ষে প্রবলেম হয়। আর কিছুই না, একটু চিন্তা ভাবনা করে নিয়ে নেবেন। কেন ওরা ঘরের সঙ্গে মানিয়ে নেয়, নিজের পরিবার মেনে নেয়, তারপরে অন্য কাউকে দিয়ে দিলে ওদের একটা মনে দুঃখ লাগে। মানুষ না, এটা হচ্ছে কুকুর, এদের ব্যাপারটা হচ্ছে এরা টয়লেট করবে, এরা পটি করবে, এদের শরীর খারাপ হবে, সবই মানুষের মতনই, এদের সবকিছুই করতে হবে। সেরকম চিন্তা ভাবনা করে নেবেন যে একটা সামঞ্জস্য করে নিয়ে তাহলে কুকুরটা নিলে আপনার বাড়িতে আপনারও অসুবিধা হবে না, প্রাণটারও কোনো অসুবিধা। ওদের কিউটনেস দেখে নিয়ে নিলাম, কিন্তু যখন ওরা পটি পেচ্ছাপ করছে তখন আমি ওটাকে সামলাতে না পেরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটাই হচ্ছে। হ্যাঁ, তখন দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হচ্ছে। ম্যাক্সিমাম ডেইলি একটা করে আমার কাছে ফোন আসছে, দাদা আমি একটা কুকুর নিয়েছিলাম, এই কুকুরের বয়স 4 মাস, আমি আর রাখতে পারছি না, আপনি নিন। এরকম ভাবে আপনারা কুকুর নিয়ে কোনো লাভ হবে না। কুকুর ভালোবেসে নেবেন, কুকুরকে সব চিন্তা করে নেবেন যে কুকুরটা নিলাম আজকে আমি, আর কুকুরটা নেওয়ার পরে কুকুরটা বাবা মা পছন্দ করছে না বা আমার ওয়াইফ পছন্দ করছে না, তাহলে আমার প্রবলেম হয়। তাহলে আপনি নেবেন না, আপনি দুদিন পরে অন্য কিছু নিন, ভালো পাখি নিন বা অন্য কিছু নিন, মনটাকে ভোলান, ঠিক আছে। কিন্তু কুকুর যখন নেবেন, সবাই যখন বাড়ির একতা, আমার বাড়িতে যখন আমাদের সবাই, আমার বাড়িতে আমার ওয়াইফ আমার থেকে বেশি লেবার দেয়, একদম আমার থেকে বেশি। দাদা তো কাজেই থাকে বেশিরভাগ সময়, দাদা তো সম্ভব হয়ে ওঠে না। বাবা ছিল, বাবা নেই এখন, বাবাও একটা ছিল, আমার ছেলেও সমান পরিমাণে দেয়, তার পড়াশোনা আছে সেইটুকু দিয়ে, তারপর যেটুকু টাইম পায় সেটুকু দেয়। একটা বাড়িতে সবাই যদি রাজি না থাকে, এদের পুষে আপনি কিছু করতে না। আমি এমন না যে আমি কুকুরকে বাচ্চা করালাম, বিডার হিসাবে বাচ্চা করালাম, 2টো বাচ্চা বেরিয়ে গেল, তারপরে গিয়ে কুকুরটাকে ছেড়ে দিলাম, আমি সেই কাজও করি না। আপনি আজকে 1-1.5 বছর 2 বছর আগের ভিডিও যদি দেখেন, আমার যা ছিল আমার তাই আছে, একদম ঠিক কথা। কাউকে কিন্তু দিয়ে দিই না, বরং নতুন যোগ হয়েছে, যোগ করি, কিন্তু আমি বিয়োগ করি না দাদা। আমার কাছে যেটা মরে যাবে, বয়স হবে, যখন মরে যাবে, আমি চেষ্টা করবো তার জায়গা শূন্যস্থানটা, যদি সময় থাকে বা বয়স থাকে, তাহলে আমি চেষ্টা করবো তার জায়গাটা আরেকটা দিয়ে আমি পূরণ করব। হ্যাঁ, এবার যদি দাদা যেমন বললো যে অনেকে দিতে মানে রাখতে পারছে না, দিয়ে দেয়, সেই ক্ষেত্রে দাদা তখন মায়ের সাথে বলে যে এই 1-2 করে বড় পাওয়া যাচ্ছে আমার কাছে, যদি তোমরা নিতে চাও নিতে পারো। এগুলো অনেক লোকই ফোন করে, আমি বলি যে আপনার নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিন, আমার এখানে একটা প্রফিটও লাগবে না, আমার বেনিফিটও লাগবে না, আপনাকে তার সঙ্গে নাম্বার দিয়ে দেবো, আপনার যদি তার ভালো লাগে কুকুর, আপনি যোগাযোগ করে নেবেন। আমি কেউ যদি ওরকম নিতে চাও, তার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে ওই কালকেও আমি একজনের ল্যাবে দিয়েছি, আচ্ছা, তাকেও বলেছি যে আপনি কথা বলে দিন, নিন, আমার এখানে প্রফিটের কোনো ব্যাপার না দাদা, যাতে কুকুরটা ভালো মতো একটা পরিবার পেয়ে যায়। আমি কুকুরকে হ্যাবক খাইয়ে মোটা চেহারা বানিয়ে রাখি না। প্রথম কথা হচ্ছে, কারণ ওদের শরীর স্বাস্থ্যের একটা ব্যাপার আছে, বেশি মোটা হলে কুকুর কিন্তু ম্যাক্সিমাম স্ট্রোক হচ্ছে, ম্যাক্সিমাম দেখবেন ক্ষেত্রে মোটা হয়ে গেলে 1000 ধরনের রোগ, এটা আপনাদেরও বেশি মোটা হয়ে গেলে যেমন রোগের বাসা হয়ে যায়, এরাও যেমন বেশি মোটা হয়ে গেলে কিন্তু রোগের বাসা হয়ে যায়। এগুলো বুঝবেন, কুকুরকে একটা সামঞ্জস্যের মধ্যে রাখবেন, কুকুর ভালো থাকবে। ফ্রেশ কুকুর নেবেন, ভালো কুকুর নেবেন। এবার লাইফ স্টকের জিনিস হতেই পারে, তার ভেতরে কোনো প্রবলেম হলো বা কিছু হলো, তার একটা চিকিৎসা আছে, চিকিৎসা ঠিক মতো করাবেন, কুকুর সবসময় ভালো থাকবে। আমি কাউকে বলবো না যে আমি সেলার, আমি ব্যবসা করছি, তাহলে তো আমি কুকুরকে 2টো বাচ্চা করিয়ে দিয়ে আস্তে করে ছেড়ে দিয়ে আরেকটা ফ্রেশ আনতাম, আমার প্রথম দিকের বাচ্চা ভালো আসে, একদম ঠিক কথা। আমি ওরকম করিই না। আপনি যতবার দেবেন, আমি কুকুরকে কিন্তু রেখেছি শুধু শখে, আমি ব্যবসা না। কিন্তু তোমরা আমাকে ব্যবসাদার বানিয়েছো, কিছু লোক নিয়েছে, তাদের ভালোবাসা, অসংখ্য মানুষের ইউটিউবের ভালোবাসা পেয়ে আমি কিন্তু আজকে যেতে এসেছি এখানে। এবার আমি চেষ্টা করবো যে ভালোবাসাটা আমি পেয়েছি, এই ভালোবাসাটা যেন আপনাদের চোখে কানে মুখে সবসময় থাকে। ভালোবাসার বাইরে আমি কিন্তু কোনো কিছু করতে চাই না।
দেখো আমার গায়ের উপরে চেপেছিল তখন ভিডিও করার সময়, এবার সবিতা গায়ের উপর চেপেছে। দারুণ কিউট সব, বলবে কি। আর মানে কারোর মধ্যে একখানা মানে এগ্রেসিভ ভাব নেই, দারুণ মিশুকে। দেখো আমাকে কতদিন পর দেখলো, কত ভুলেই গেছে। দেখো ঠেলে কোথায় নিয়ে চলে যাচ্ছে সন্দীপটাকে, একদম দারুণ কিউট। মানে ওটা শুধু ভালোবাসার বোকা, এলে পরে তোমার গায়ে ওটাই চায়। আজকিটা তো আরো বেশি কিউট আছে। দেখো ও বদমাইশি করার জন্য একদম ঝটপট ঝটপট করছে। হ্যাঁ নিচেও আছে, নিচে ছোট বিটের আছে, নিচে এক গাদা আছে, প্রচুর কুকুর আছে। আমি সবাইকে রাখি, ভালোবাসি এই একটাই কারণে। আমার বাড়ি তো নোংরা হয়, এটা ভাববেন না যে কুকুর ভেবেছি হলে নোংরা হয় না। না ওরা তো খেলে পরে তো পটি করবে, আমরা পরিশ্রম করি, একদম পরিশ্রম করি কিন্তু একদম খাওয়ানো সবকিছু একটা সিস্টেমেটিক্যালি ব্যাপার আছে, সব সিস্টেমের উপরই ছিল। শুধু এতগুলো রেখেছি, কিছুটা খাওয়া খরচা যদি একটু আমার কাছে উঠে আসে, আমি সেই চিন্তা করি দাদা কিছু কুকুর আপনাদের হাতে তুলে দিই। আমি কোনো প্রফিট নিয়ে বা আমার কিছু সংসার চলবে, আমার ছেলেগুলো ওইসব চিন্তা না। দাদা তো আলাদা সার্ভিস করে, অন্যরকম কথাবার্তা বলি দাদা, ওইসব চিন্তাই করবেন না। আমি কোনো সেলার নই, আমি কোনো কিচ্ছু নেই। আমি আবারও বলছি, আমি জাস্ট আপনাদের কুকুর দেবো। আপনারা যদি আমাকে ভরসা করেন, আসবেন, ফোন করবেন, আমি আপনাদের হাতে কুকুর তুলে দেবো। আমি কারোর মতো কাউকে অসম্মানও করবো না, কাউকে খারাপও বলবো না। যারা রুজির অধিকার, যাদের এটা দিয়ে পেট চলছে, তাদেরকে আমি অসম্মান করে আমি কিছু করতে পারবো না। তবুও আমি বলছি, আমি এদের নিয়ে যখন এসেছি, এত বছরের একটা অভিজ্ঞতা, আজকে আমি নেমেছি ব্যবসায় 3-4 বছর। আপনারা বানিয়েছেন, আমি নামিনি, আপনারা বানিয়েছেন আমাকে ব্যবসাটা। কিন্তু আমি তার আগে, আমি আজকে 9 বছর 10 বছর ধরে এদেরকে মানে পুষি। সেই হিসাবে আমি কোনোদিনও ব্যবসার চিন্তা করে পুষিনি, আমি এদেরকে নিয়েই ছিলাম। লকডাউনের পর থেকে আমি মনে হয় সন্ধ্যাদিতে আমি মনে হয় ব্যবসায় নেমেছি। তার আগে আমি সেইভাবে ব্যবসাও করিনি, কিছুই করিনি। যাই হোক, এদেরকে নিয়েই রয়েছি। একটু ভালোবাসা দেবেন এদেরকে, এদের ভালোবাসা দিলে আপনার ভালো হবে, এইটুকু আমি নিজেকে মনে করি। আমি ছোট থেকে আজকে এতটা বড় হয়েছি, হয়তো মনে করছি নিজে যে এদের ভালোবাসাতেই আমি হয়েছি। আমি কোনো কিছুর মধ্যে চলি না, আমি জাস্ট এদেরকে নিয়েই থাকি সবসময়। এদের ভালোবেসে আমি এদেরকে যতটুকু পারি ততটুকুই পরিষেবা দিই। আর আপনাদের হাতে সেই জিনিসই দেবো, যে জিনিস জিনিসের মতো হবে, যে জিনিসের প্রাপ্য দাম দেবেন, সেই জিনিসের মতোই পাবেন। আপনি যদি, আবারও বলছি একটা কথা, কোনো সময় 10-12 হাজার টাকার কুকুরকে 15-20 হাজার টাকার সঙ্গে তুলনা করবেন না, কারণ কোয়ালিটি কেউ এদার ওদার দেবে না। আপনি 20,000 টাকার জিনিস নিচ্ছেন, কেউ এত প্রফিট করে না। একটা কুকুর বেচে কেউ এত প্রফিট করে না। যখন কোয়ালিটির জিনিস নিচ্ছেন, কোয়ালিটির পয়সা দিয়ে নেবেন। যখন কম পয়সার জিনিস নেবেন, তখন ভাববেন কিন্তু খারাপ জিনিস হবে না। রোগ ব্যাধিওয়ালা কুকুর আমাদের মতো লোকের কাছ থেকে আসলে আপনি সেই জিনিসটা পাবেন, যেটা অন্য কোথাও হয়তো পেতে পারেন। তাহলে আজকে কি কি বাচ্চা আছে চলে এবার দেখানো। আমার কাছে ল্যাব্রাডর আছে, গোল্ডেন রিট্রিভার আছে, আর সবথেকে বেস্ট সুন্দর কিউট হয়েছে সিরজুল আছে। আচ্ছা, খুব সুন্দর কুকুর আছে। তা ওদের মা কি তোমার বাড়িতে আছে? সবই আমার বাড়িতে। আমি কোনো বললাম না, আবার যেটুকু বাড়ির আছে বলে বেচবো দাদা। আচ্ছা, বাড়িরটা বাড়ির বলবো, যেটা বাড়ির না আমি এনে দেবো, সেটাও আপনাকে ফোন করবেন যখন, তখন বলে দেবো যে আমি কিন্তু এনে দেবো। আচ্ছা, আমি এইটুকু বলছি, আমি বলে বেচবো। কিন্তু আমি কোনো এটা এই মাকে দেখিয়ে অন্য বাচ্চা বেঁচে দিলাম বা অন্য কিছু করলাম, আমি সেরকম ছেলেও নেই। আপনি একটু ভরসা করবেন আমাকে, আরে বেশি কথা বাড়ালাম না, একটু ভরসা করবেন, তারপরে তো রইলাম আমি। এইবার দেখো চলে এসেছি নিচে উপর থেকে, আর দাদার হাতে রয়েছে দেখো এখন সব গোল্ডেন রিট্রিভার পাপি, তাই তো দাদা? গোল্ডেন রিট্রিভার 5-5টা গোল্ডেন রিট্রিভার আছে। দেখো আর কেমন অ্যাক্টিভ, দেখো ধরে রাখাই যাবে না, এদিক ওদিক করছে, দুজন মিলে সামলাতে পারছে না। আর এই যে সঙ্গে যেমন বললো ছোট বিট, এই দেখো এটা কি আছে গো? সিজু আছে না? হ্যাঁ সিরজুল আছে, এর বাচ্চা মানে। আচ্ছা, এটা সিজুল আছে, ক্রসই আছে তাই তো? ক্রসে আছে। আচ্ছা, বাহ, দেখো এরও বাচ্চা আছে না? দেখানো যাবে না? এর বাচ্চা না, মানে এর মানে ভাই আছে বলতে গেলে। আচ্ছা আচ্ছা, ওর মাও আছে আমার কাছে, দেখাবো, মাকে দিয়েও দেখাবো। বাহ, আপাতত দেখে না গোল্ডেন রিট্রিভার। কটা মেল কটা ফিমেল আছে গো? একটা মেল হয়েছে, 4টে ফিমেল আছে। আচ্ছা, একটা মেল 4টে ফিমেল আছে। দুটো ফিমেল হয়েছিল, একটা বুকটো যেটা দেখাচ্ছি না, বুকটা। আচ্ছা আচ্ছা, দুটো মেল আছে, ওটা বুক হয়ে গেছে। আপাতত একটা মেল আছে, 4টে ফিমেল আছে। কতদিন বয়স হলো এদের? এদের বয়স হলো 33 দিন আগে। 33 দিন মোটে বয়স। দেখো তো এখন কি চাইলে নিতে পারবেন না 2-4 দিন পর? এখন আমি খাওয়ানো দেখিয়ে দিয়েছি, 2-1 দিন পর তো অবশ্যই, মোটামুটি ওই 38-40 দিনে আমি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি 33 দিন ধরো। আজকে আমি ভিডিও ছাড়বো, কিন্তু হলো তারপর তোমরা যোগাযোগ করবে, বুকিং করে দেবে, কোনো অসুবিধা নেই। আমি ছবি দেখাবো, যেটা ভালো লাগবে বুক করে রেখে দেবে, আর 7 দিন পরে 8 দিন পরে এসে নিয়ে চলে যাবে। আচ্ছা, খেতে তো শিখে গেছে মোটামুটি, নিজে খাচ্ছে তো? সবাই নিজে নিজে খাওয়া সব কিছু কমপ্লিট। তবু মায়ের দুধটা এখন খাচ্ছে তাই তো? একদম, ওই জন্য আরো 2-4 দিন মায়ের দুধটা এই টাইম হয়ে গেছে, মানে এখন ছাড়া ব্যাপার আছে, মানে কিছু টাইম খাচ্ছে, কিছু টাইম খাচ্ছে না। মায়েরও সেরকম দুধ তোলা খাবার খায়। আচ্ছা, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে আসবেন, যেটা বুক করবেন বুক করে দেবেন আপনি, আর গোটা 7 দিন বা 6 দিন পরে এসে নিয়ে চলে যাবেন। বাহ, দেখো কোয়ালিটি দেখে না, তোমার সামনেই আছে।
মেল ফিমেল সব পেয়ে যাচ্ছে, একটা মাত্র মেল আছে, বেশিরভাগই ফিমেল আছে। দেখে না হ্যাঁ, কোয়ালিটি, দেখো কোয়ালিটি ভালো করে দেখে নাও তোমাদের সামনে। যায় না দেখো 33 দিন বয়স, সবই মোটামুটি রিচ কালার হয়ে যাবে না? সব রিচ কালার, সব রিচ কালার। যদি বাহ। রিচ কালার না হয় পয়সা ফেরত, বাহ খুব ভালো। দেখো কারণ ওর মা বাবা দুজনেই রিচ কালার। দেখো এর আবার একটুখানি মনে হচ্ছে কপালে তিলকের মতো রয়েছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাবার আছে তিলক যেহেতু আচ্ছা। একটা, ওই জন্য বেরিয়ে গেছে তিলক। দেখো এটাও দেখে না, এটা একটু মেল uncommon। বাচ্চা। ও এটা মেল বাচ্চা। এই বাহ, এটা একটু আনকমন লাগবে না দেখতে? দেখো কোয়ালিটি দেখে না, কোয়ালিটিও সেই হবে। হ্যাঁ। তারপর দাম সম্বন্ধে কি বলে দাও একটু। দাম আমি রেখেছি 13,000 টাকা। তার একটা মেল ফিমেল কি একই মেল দাম? ফিমেল বোথ, তুমি আগাগোড়াই একই দাম। আচ্ছা। আমি মেল ফিমেল সব একই দাম রাখি, ওই মেলের জন্য আলাদা, ফিমেলের জন্য আলাদা, আমি এরকম রাখি। মানে মেল আর ফিমেলের মধ্যে কোনো যা তফাৎ নেবে করো না 13,000 তুমি, তাই তো? 13,000 টাকা। মেলও যা তোমার কাছে, ফিমেলও তাই। মেল একটাই রয়েছে, আর হ্যাঁ। বাদ বাকি সব ফিমেল। কিন্তু যে আগে আসবে সে মেলটা যদি চায় যদি চাই পেয়ে যাবে। সেই। এখনো মেল বুক হয়নি, ফিমেলই বুক হয়েছে, একটা রয়েছে। এই আচ্ছা। ফিমেল বলছি, মেল আরেকটা ছিল সেটা বুক হয়ে গেছে, আমি এই জন্য দেখাচ্ছি না, হ্যাঁ, হ্যাঁ। কারণ দেখালে আবার ওটার লোকের পছন্দ হলে আবার পারবো না দিতে। হ্যাঁ হ্যাঁ, যেটা ওই জন্য বলেই আছে দিচ্ছি। সেটা আপনাকে এখানে ওপেন করে দিলাম। একটা মেল আছে, যদি তোমরা যদি মনে হয় না মেল নেবো, তাহলে তোমরা তাড়াতাড়ি আমার যোগাযোগ মতে করবে। ফিমেল নেওয়া ভালো। প্রথম একদম। যারা পুষবেন তারা ফিমেল নিয়ে পুষবেন, তার হ্যাঁ। অনেক কারণ আছে, আমি আপনাদের সবকিছু বলবো, সেটা ফোনে বলে দেবে, সেটা ভিডিওতে অত বলা যাবে না। কোনো চিন্তা নেই। একদম দেখে না। তারপরে এর মাও তো দেখানো যাবে, তাই তো? মা তো দেখিয়ে দিলাম তোমাকে, দেখিয়ে ও, অবশ্যই পরে। দেখাবো। মা আচ্ছা। বাবা সবাই দেখা, মানে সবাই আছে আমার, বাহ, আমি এদার ওদার কথা বলি না। আচ্ছা। এবার সন্ধিতে কি আছে বৌদিরাতে বলে এটা দাও। ল্যাব্রাডর। ল্যাব্রাডর আছে দুটো, দেখো দেখে নাও ল্যাব্রাডরের কোয়ালিটি। দুটোই আছে এটা, তাই তো? চারটে ছিল, আচ্ছা দুটো, একটা মেল একটা ফিমেল বুক দেখাচ্ছি না, আচ্ছা। এই দুটোই মেল আছে। বাহ, Quality দেখো জিনিস দারুণ আছে। কিউট আর অ্যাক্টিভ আছে, একই হাতে বয়স, থাকবে না? golden হ্যাঁ 33 দিনই বয়স, কিন্তু 33 দিন বয়স। দুজনই একসঙ্গেই দিয়েছে, ল্যাব দিয়েছে, গোল্ডেন রিট্রিভার দিয়েছে, একই দিনে আচ্ছা। দিয়েছে। ঠিক আছে, কোয়ালিটির জিনিস আছে বাড়িতে এলে মাকে দেখে তোমরা নিয়ে যেতে পারবে। একদম। দেখো আর দেখ কি অ্যাক্টিভ আছে, বুঝতেই পারছো, মোটে 33 দিন বয়স। আর যেমন আগে ফিমেল বেশি ছিল, এটাতে দুটোই মেল আছে। দুটোই মেল। একদম দেখো। আর যারা ফার্স্ট পোষে তাদের জন্য তো ল্যাব্রাডর বলো আর গোল্ডেন রিট্রিভার বলো, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার যেটাই নেবেন কোনো অসুবিধা নেই, হ্যাঁ প্রথম পোষা। প্রথম পুষলে কোনো অসুবিধা নেই। দেখো তারপর অভিজ্ঞতা হয়ে গেলে তারপর একটুখানি অন্য ধরনের ডগ নিতে পারো, তোমরা ট্রাই করতে পারো। দেখো 33 দিন বয়স। তারপর এদের দাম কি রেখেছে বলে দাও একটু। 11,000 টাকা মেল। 11,000 টাকা মেল আছে দুটোই, যেহেতু 11,000 টাকা দাম রেখেছে। দেখো এখন তো সবাই 33 দিন বয়স, এরাও তো খেতে শিখে গেছে, তাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অতএব তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো দাদার সাথে। আর যেহেতু দুটোই আছে, দেরি করলে হয়তো অন্য কেউ নিয়ে চলে যাবে, নিয়ে গেল দাদা তারপর তোমাদের জোগাড় করে দিতে পারবে। একদমই পারবো আমি, সেইটুকু কোনো চাপ নেই। আপনাদের একটু ভরসা করবো, আমি একদমই পারবো। কিন্তু এটা যেমন বলছে বাড়িরই বাচ্চা, তখন হয়তো বাড়ির বাচ্চা পাবে না, ওদের নাতি পুতি বা যারা সন্দীপের হয়েছে কাছ থেকে আমার, নিয়েছিল। এরই মায়ের থেকে 2-2.5 বছর আগে মনে হয় যে নিয়েছিল, তারই বাচ্চা হয়েছে, মধ্যমগ্রামে আছে, কোনো আচ্ছা, অসুবিধা নেই। তখন সেগুলো তোমরা পাবে, অসুবিধা নেই। মানে যে কোনো বিট বলবে তুমি জোগাড় করে দিতে যে পারবে, কোনো তাই তো? বিট, যে কোনো বিট ছবি দেখাবো, হুম। পছন্দ হবে আপনি বলবেন, আমি এনে দেবো। আর মায়ের ছবিও দেখিয়ে দিতে পারবে তো? একদম, বাহ। ওটা নিয়ে কোনো চিন্তা করবেন না, একটু ভরসা করবেন আমাকে, আর কিছু বললাম না। আর যদি ধরো কেউ আসতে না পারে, তাহলে সেক্ষেত্রে ডেলিভারি ব্যবস্থা? ডেলিভারি বলতে আমি হাওড়া শিয়ালদা পর্যন্তই দিই, আর আচ্ছা। ম্যাক্সিমাম একটা ছেলে আছে, হুম। ও যদি যায় দিয়ে যাবে, কিন্তু খুব একটা দূরে হলে পারবো না। মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে যাবে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে যাবে। হয়ে যাবে না? মানে তুমি যদি নিজেও না পারো, যদি হ্যাঁ, কোনো সে কেউ delivery charge ডেলিভারি কিন্তু করে, দিতে হবে। হ্যাঁ Delivery তার নাম্বার দিয়ে দিলে সে তার সঙ্গে কথাবার্তা বলে নিল। ডেলিভারি চার্জ দিলে ও করে দেবে। বাহ, তার মানে চিন্তার কোনো ব্যাপার নেই। তোমরা শুধু যোগাযোগ করো, দরকার পড়লে ডেলিভারিও হয়ে যাবে। দেখে নাও কোয়ালিটি শুধু তোমরা। 11,000 টাকা বললে না? 11,000 টাকা দাম। বাহ, দেখে নাও। তারপর যদি কেউ রিকোয়েস্ট করে হালকা ফুলকা কিছু কম দাম হবে? যেটুকু পারবো করে দেবো। বাহ, খুব ভালো। দেখো অতএব তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও দাদার সাথে। না থাকলে আমি ও বাচ্চা পর্যন্ত দেবে না। ও। আমি পাশে না ও বসি, heavy না। আমি হাতে, ও আমার হাতে হবে, মানে কেউ বললে বিশ্বাস করবে না। মানে মায়ের মতোই, তাই তো? মায়ের মতো না, মাই হয়। আমি পাশে না থাকলে ও কিছু না। বাহ, এটা কি পিওর লাসা আছে না সিজুর সঙ্গে কথা হয়েছে? বাবা সিরজু, আচ্ছা মা হচ্ছে সিরজু লাসা। এটা আচ্ছা কিন্তু লাসা না, লাসা বড় হয়, আচ্ছা এ ছোট মানে সিরজু। আচ্ছা কিন্তু যেহেতু সিরজু লাসা মা, আর হ্যাঁ। বাবা যেহেতু সিরজু, হ্যাঁ। সেহেতু আমি এদের সিরজু লাসা বলেই দিচ্ছি। আচ্ছা কোনো সিরজু বলে দেবো না, কিন্তু দুটো বাচ্চা হয়েছে কিন্তু পুরো পিওর সিরজু। আচ্ছা এইটুকু বলছি, সিরজু লাসা বলে দিচ্ছি, দুটো বাচ্চা হয়েছে পিওর সিরজু। এইটা হয়েছে সিরজু লাসা, আমি এইটুকু বলে দিতে পারি। হ্যাঁ। এটা হয়েছে সিরজু লাসা, আচ্ছা ঠিক আছে। আর এই দুটো হয়েছে কিন্তু পিওর সিরজু। দেখুন চোখ কোথায় ঢুকে আছে, নাক কোথায় ঢুকে আছে, হ্যাঁ এই দুটো হয়েছে কিন্তু সিরজু। আচ্ছা দেখে না, এই যে মা রয়েছে দেখতেই পাচ্ছ, দুধ খাচ্ছে। তারপর ল্যাব্রাডর গোল্ডেন এরই রিট্রিভার। বাচ্চা আমি বলছি কোয়ালিটি কি হবে দেখুন, এরই হ্যাঁ। বাচ্চার কথা বলছি। আচ্ছা এই হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, এটা কি ওরই বাচ্চা? ওরই বাচ্চা, ও। ওরই বাচ্চা। এটা আমি রেখেছি, আচ্ছা। একে আমি রেখেছি, এরই বাচ্চা। এটাও কি ফিমেল আছে তোমার না, কাছে? এটা মেল বাচ্চা আমি রেখেছি। আচ্ছা, এটা মেল বাচ্চা আছে। এরই বাচ্চা, তাহলে কোয়ালিটি কি হবে তোমরা মানে বড় হলে এরকমই হবে, তাই না? একদম বাহ, দেখো এরই বাচ্চা।
মানে তোমাদের লাসা সিজু যে সিজু আছে বলছে না, কিন্তু লাসা সিজু ক্রস আছে, কিন্তু এইরকম হবে বড় হলে। এরই বাচ্চা রাখা, এমন না যে আমি অন্য বাচ্চা দেখাচ্ছি, এরই বাচ্চা রাখা। এই হচ্ছে মা, এই হচ্ছে ছেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর বয়স হচ্ছে আজকে ক মাস হলো? 6 মাস, 7 মাস, 7 মাস। আর এখন যে বাচ্চাগুলো দেখাচ্ছ ওগুলো কতদিন বয়স? এদের বয়স হয়েছে আজকে হচ্ছে 43 দিন। 43 দিন বয়স? 43 দিন বয়স। সবকিছু রেডি, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। যারা আসবেন এখনই পেয়ে যাবেন। বাহ, খুব ভালো। এর মধ্যে কটা মেল কটা ফিমেল আছে? তিনটেই মেল। তিনটেই মেল? তিনটেই মেল। বাহ, দেখো এবার তোমরাই দেখো। তিনটেই মেল। কালার নিয়ে চিন্তা করতে হবে না। দেখে না শুধু কালার। হ্যাঁ, এ পুরো সিরজু বলে লোকে বেচে দেবে, আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা, দেখো তিনটেই মেল আছে, মানে একদম রেডি আছে, তোমরা চাইলে নিয়ে যাবে। এখন একটু দুধ খাচ্ছে, শুধু দুধ খাবি, অসুবিধা নেই। মায়ের দুধ নেই। দুধ নেই, ওটা জাস্ট নেশার। হ্যাঁ, নেশা হয়ে গেছে, এমনি খেতে শিখে গেছে, কোনো চাপ নেই। তারপরে এদের দাম সম্বন্ধে কি বলবে বলে দাও একটু। 13,000 টাকা করে। 13,000 টাকা, দেখে নাও কোয়ালিটি, 13,000 টাকা। সব মেল পাপ্পি আছে? সব মেল পাপ্পি। তিনটের কালার 3 রকম আছে, যে আগে আসবে সে বেছে নিয়ে যেতে পারবে তোমাদের ইচ্ছা মতো, যেটা নেবে। দেখো একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, একটা বোধহয় ব্রাউন কালার মতো হবে নাকি? একদম নস্যি কালার হবে। নস্যি কালার হবে। এটা বাই কালার হবে। ওটা বাই কালার হবে। এবার তোমাদের যেমন ইচ্ছা সেই হিসাবে, যদি 1-2 দিন পরেও নাও তো দাদার সঙ্গে কথা বলে বুকিং করে নেবে, বলে দেবে যে এই কালারটা লাগবে, অসুবিধা নেই। ঠিক আছে, বুকিং করলে হয়ে যাবে, কোনো চাপ নেই। দেখে নাও, দেখার মতো। এই সিরজু বলে লোকে দেখুন, সাইড দিয়ে দেখলে পুরো সিরজু বলে দেবে। হ্যাঁ, অতএব তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে নাও দাদার সাথে। আমি তার বাচ্চা বড় হলে কি হবে সেটাও আমি দেখাচ্ছি, দেখিয়ে দিলাম। একদম কোয়ালিটি সেই জিনিস, সেম জিনিস হবে, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে এসেই দেখে যাবেন। হ্যাঁ, এই যে ল্যাব্রাডরের মা রয়েছে, এই যে দুধ খাচ্ছে, তখন তো এমনি দেখানো হয়েছিল, বুঝতে পারোনি তোমরা। এবার ওই জন্য এরকম ভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে, যে যাতে তোমরা বুঝতে পারো যে মা রয়েছে সঙ্গে। দেখো এরকম যখন আসবে তোমরা দেখে নিয়ে যাবে। 33 দিন বয়স মোটে বললে না বাচ্চাদের? 33 দিন। ল্যাব গোল্ডেন দুজনেরই 33 দিন করে। আচ্ছা, ল্যাবটা দেখে নাও, তারপর গোল্ডেনটাও দেখানো হবে। তারপর তো তোমরা যখন আসবে এসে নিজেরা দেখবে, কোনো অসুবিধা নেই। দেখে নাও শুধু কোয়ালিটি। এগুলো 11,000 টাকা করে দাম রেখেছে। দেখো লাসা সিজু দেখানো হলো, তারপর ল্যাব দেখানো হলো, এবার গোল্ডেন রিট্রিভার দেখে নাও, যাতে তোমাদের ভালো মতো বুঝতে সুবিধা হয়। এই দেখো গোল্ডেন রিট্রিভার মা রয়েছে, আর এই যে সঙ্গে 5টা বাচ্চা যেটা দেখালো দাদা, এই দেখো দুধ খাচ্ছে, দেখে নাও ভালো করে, ঠিক আছে। তারপর যখন আসবে, যেমন বলছি বারবার, তারপর তোমরা দেখে নিয়ে যাবে, কোনো চাপ নেই। এগুলো দাদা কত করে দাম বলেছিলে বেশ ভুলে গেলাম? 14,000 টাকা না? 13,000 টাকা দাম রেখেছে। তারপর হালকা ফুলকা রিকোয়েস্ট করলে কম সম হবে, তাই তো? বাহ, কোনো চিন্তা নেই। দেখো আসবে মা বাবাও তো বাবা তো নেই। আচ্ছা, মানে যেখানে মিটিং করেছিল সামনাসামনি নাকি? আমার কাছে মা বাবা দুজনে अवेलेबल বাড়িতে। আচ্ছা, বাড়িতে রয়েছে বাবা। দেখো বাবা রয়েছে বাড়িতে, মানে যে একটা মেল রয়েছে বললে গোল্ডেন রিট্রিভারের একমাত্র ওটাই বাবা, তাই তো? ল্যাবের মেল নেই আমার কাছে, বাবা নেই, মাকে দেখিয়ে দিতে হবে। মাকে তো দেখানোই হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে এটা মা বাবা দেখে তোমরা দুজনকে দেখেই নিয়ে যেতে পারবে। দেখো মোটে 13,000 টাকা দাম রেখেছে, তারপর দাদা হালকা ফুলকা কমসম করে দেবে তোমাদের। তাহলে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করে না দাদার সঙ্গে। তাহলে আজকে কি কি বাচ্চা ছিল সব তো দেখতেই পেলে, একদম মা বাবা দেখে তোমরা বাচ্চা নিয়ে যেতে পারবে। সঙ্গে তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে, আমার ওয়াইফের নাম্বার হচ্ছে 8910151408, আর আমার নাম্বার হচ্ছে 9831478289। একদম, আর স্ক্রিনেও দেখো নাম্বার দেওয়া আছে। তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করো, যে কোনো বাচ্চা পছন্দ হবে তোমরা দাদার সঙ্গে কথাবার্তা বলো, দাদা তোমাদেরকে পুরো গাইড করে দেবে। আর যদি আসতে চাও সেটাও দাদা তোমাদের ভালো মতো বলে দেবে, তাই তো দাদা? একদম। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।